ভিডিওতে দেখা গেল যে উনি সুন্দর সুন্দর কথাবার্তাগুলো উত্থাপন করেন এবং ওই কথাবার্তার ভিত্তিতেই আমি আসলে এখানে আসি। এখানে আসলে দেখলাম ওনার বক্তব্যের সাথে যেটা মিল ছিল যে দাঁত ব্যথা মুক্তভাবে আসলে উঠাবেন উনি। দেখলাম যে উনি প্রথমে ইনজেকশন দিয়ে আমার দাঁতটাকে অবেশ করে নিল এবং ব্যথা মুক্ত হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন নতুন পেশেন্ট রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে যিনি সম্মানিত পেশেন্ট বসে আছেন উনি মোহাম্মদ ফিরোজ শাহ। উনি সুদূর পাবনা থেকে আমাদের চেম্বারে আসছেন আক্কেল দাঁতের ব্যথা নিয়ে। আমরা দাঁতটা চেক করলাম, চেক করার পরে দেখি যে ওনার আক্কেল দাঁতের নিচে ইনফেকশন হয়ে গেছে এবং দাঁতটার শিকড়গুলো অনেকটাই বাঁকা অবস্থায় আছে। তো উনি বলতেছে যে পাবনাতে আমি স্যার ডাক্তার দেখিয়েছিলাম, তো ওইখানে শিকড়গুলো বাঁকা থাকার কারণে ওনারা দাঁতটা তুলতে অস্বীকৃতি আমাকে জানাইছে। তো আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, আমরা যেভাবে ভালো হয় আপনার ওইভাবে ওই দাঁতের চিকিৎসা করে দিচ্ছি। তো আমরা চেক করলাম, চেক করার পরে দেখি যে ওনার দাঁতটা তুলে ফেলতে হবে। তো স্যার উনি বললেন যে স্যার আমার ডায়াবেটিস আছে, কিন্তু ডায়াবেটিসটা এখন কন্ট্রোলে আছে, নিয়ন্ত্রণে আছে। আমি চিন্তা করলাম যে উনি অনেক দূর থেকে আমাদের চেম্বারে আসছেন, তো আমি আসলে ওনার যদিও ডায়াবেটিস আছে ওষুধ খেয়েই কাজটা শুরু করতে হয়, কিন্তু সুদূর পাবনা থেকে আসছে এবং উনি আজকেই আবার পাবনাতে চলে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমরা যেভাবে ভালো হয় আমাদের মেডিসিন আছে, আমাদের মেডিসিন দিয়ে আপনাকে বলে যে দাঁত তোলার আগে প্রিকশন হিসেবে অ্যান্টিবায়োটিক নিতে হয়। তো আমরা ওনাকে অ্যান্টিবায়োটিক পেনকিলার খাওয়ানোর পরে অবশ করে দাঁতটা তুলে দিয়েছি। মাত্র 5 মিনিটের মধ্যে আমরা ওনার আক্কেল দাঁতটা তুলতে সক্ষম হয়েছি এবং ওনার কোনো ব্লিডিং নাই। উনি আমার জানা মতে উনি খুব সন্তুষ্ট। তো চলেন পেশেন্টের মুখ থেকে শোনা যাক যে আমাদের চেম্বারে আসার পরে ওনার আসলে অভিজ্ঞতা কীরকম হয়েছে। উনি পাবনাতে নাকি 2 জন ডেন্টাল চেম্বারে গিয়েছিল, তা ওনারা ওই দাঁতটা তুলতে অস্বীকৃতি জানাইছে। তো পেশেন্টের মুখ থেকে শুনি আসলে উনি আমাদের চেম্বারে আসার পরে কীরকম অভিজ্ঞতা হয়েছে ওনার। উনি আসলে দাঁত তোলার পরে এই দাঁত তুলছে কিন্তু 10-15 মিনিট আগে, এখনই উনি বললাম যে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদের চেম্বারে আসার পরে। আমি সুদূর পাবনা থেকে আসছি। আসলে এই ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটে এখান থেকে আমি অনেকগুলো ভিডিও দেখছিলাম। ভিডিওতে দেখা গেল যে উনি সুন্দর সুন্দর কথাবার্তাগুলো উত্থাপন করেন এবং ওই কথাবার্তার ভিত্তিতেই আমি আসলে এখানে আসি। এখানে আসলে দেখলাম ওনার বক্তব্যের সাথে যেটা মিল ছিল যে দাঁত ব্যথা মুক্তভাবে আসলে উঠাবেন উনি। দেখলাম যে উনি প্রথমে ইনজেকশন দিয়ে আমার দাঁতটাকে অবেশ করে নিল এবং ব্যথা মুক্ত হয়ে গেল। প্রথমে আমাকে উনি জিজ্ঞেস করলেন যে দেখেন তো আপনার দাঁতে ব্যথা আছে কিনা অ্যানেস্থেসিয়া করার সময়। করার কিছুক্ষণ পরে আমি বললাম যে একটু ব্যথা লাগে, দাঁত উঠাইতে বা ওর আশপাশ দিয়ে একটু ব্যথা লাগে, কিন্তু তখন অ্যানেস্থেসিয়া করার পরে দাঁতটা আসলে অবশ্য হয়েছিল না। পরবর্তীতে আর একবার অ্যানেস্থেসিয়া করার পরে দাঁত যখন তিনি উঠালেন 1 বিন্দু পরিমাণেও ব্যথা লাগেনি। এতে আমি খুব প্লিজড হয়েছি। আসলে এটা আসলে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি যে একজন পেশেন্ট যখন সুদূর পাবনা থেকে আসার পরে উনি যখন বলে যে উনি খুব প্লিজড হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমার জন্য, আমি এবং আমার টিমদের জন্য, আমাদের এখানে যারা আছেন সবার জন্য আসলে অনেক বড় একটা প্রাপ্তি যে অনেক দূর থেকে একটা রোগী আসার পরে যদি উনি সন্তুষ্ট হয়ে আমাদের চেম্বার থেকে যেতে পারেন। জি, আপনি তো এর আগেও 2 জন ডেন্টাল চেম্বারে গিয়েছিলেন এবং ওখানে আমি যখন গেছিলাম তখন ওনারা ভালো মানের ডাক্তারই, কিন্তু ওনারা আসলে ওই দাঁতের শিকড়টা একটু বাঁকা হওয়ার কারণে ওনারা বলছিল যে দাঁত উঠাইতে গেলে যদি হঠাৎ ওই শিকড় ভাঙে থাকে তাহলে কিন্তু আপনাকে ওই পিজিতে রেফার করা লাগবে। এই কারণে আমরা এই দাঁত উঠাইতে পারবো না। ধন্যবাদ স্যার। আমি সবসময় বলি যে দাঁত ওঠানোর পর অনেক সময় প্রচুর ব্লিডিং হয়, অনেক সময় ব্যথা হয় বা অস্বস্তি লাগে। তো এই সবগুলো ক্রস করে যখন আমরা একটা পেশেন্টের মুখে হাসি ফুটে তুলতে পারি, এটা আমাদের অনেক বড় একটা সার্থকতা। আপনি ভালো থাকবেন। জি স্যার, আপনি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, আমি আপনার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।